সাইবার বুলিং এক ধরনের সাইবার অপরাধ বা ডিজিটাল অপরাধ, যা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হয়ে থাকে। বর্তমানে এই অপরাধটা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। সাধারণ অর্থে আমরা বুলিং বলতে একে অপরের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়, একে অপরকে উদ্দেশ্য করে কটূক্তি করা, গালিগালাজ করা, আসলে বাস্তব জীবনে হরহামেশাই এগুলো আমরা করে থাকি। তো বাস্তব জীবনে যেটা করি সেটা তো সাইবার অপরাধের মধ্যে পড়ে না। ঠিক তেমনি আপনি যদি ফেসবুক, টুইটারে কাউকে উদ্দেশ্য করে কটূক্তি বা কাউকে মানহানিকর মন্তব্য করে হেয় প্রতিপন্ন করেন, অথবা কারো ব্লগে বা পোস্টে আজেবাজে মন্তব্য করা, বা কারো ছবি বা ভিডিও বিকৃতভাবে উপস্থাপন করা, এগুলোকেই সাধারণত সাইবার বুলিং বলা হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাজী আনিসুর রহমান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই বিষয়ে আপনাদের সাথে দু চারটা কথা শেয়ার করব। জরিপ মোতাবেক পৃথিবীর 51% মানুষ কোনো না কোনোভাবে এই সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা অন্যান্য যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম আছে তার সাথে জড়িত। এই 51%-র মধ্যে মানে অত্যন্ত অ্যালার্মিং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই 51%-র মধ্যে আবার 60% মানুষ কোনো না কোনোভাবে এই সাইবার বুলিংয়ের শিকার বা ফেসবুকে অপরের দ্বারা হেনস্থার শিকার। আমাদের দেশের কথাই যদি ধরি, অনেকে না বুঝেই না জেনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ, অমার্জিত মন্তব্য, অশ্লীল ভাষা প্রয়োগ করছে। অধিকাংশ সময় তার পরিচিত জনকেই করছে, কিন্তু সে তো অপমানিত হচ্ছে। সমাজে তার একটা সম্মান আছে, তার সম্মান নষ্ট হচ্ছে। ধরুন কোনো এক বিকেলে গ্রামে বা শহরের স্কুল কলেজের মাঠে এক বন্ধুর সাথে আর এক বন্ধুর দেখা হলো। তো দেখা হলে সাধারণত বেশিরভাগই যেটা হয় আর কি, সেটা আমার আপনারও হয়েছে। একে অপরকে উদ্দেশ্য করে আমরা অনেক সময় গালি দিয়ে সম্বোধন করি, বা গালি দিয়ে বলি। তো সেই বিষয়গুলো হয়তো এক দুজন লক্ষ্য করে, আর সেটা সাইবারের মধ্যে পড়েও না বাস্তব জীবনে। কিন্তু আপনি যদি ওই বন্ধুটারই কোনো ফেসবুক পোস্টে বা কোনো ব্লগে বা কোনো ভিডিওতে একটা অশ্লীল মন্তব্য করেন, একটা বাজে মন্তব্য করেন, আসলে আপনি তো বন্ধুত্বের খাতিরেই মন্তব্যটা করেছেন যেহেতু আমার বন্ধু, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে, দেখুন, আপনার যে বন্ধুকে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করছেন, ওনার ওই পোস্টে বা ব্লগে হাজারখানেক মানুষ ভিউ করেছে, লাইক করেছে, কমেন্ট করেছে। তো সেখানে যদি আপনি একটা বিরূপ বাজে মন্তব্য করেন, তাহলে আপনার ওই বিরূপ বাজে মন্তব্যটাই সবাই দেখলো, জানলো। তাতে কি হলো? আপনার সম্মানহানি হওয়ার পাশাপাশি আপনার বন্ধুরও হয়ে গেল সম্মানহানি। তো আপনার সম্মানহানি সেটা আলাদা বিষয়, সেটা তো আপনি নিজের সম্মানহানি করে আপনি আরেকজনের সম্মানহানি করছেন। বাট এক্ষেত্রে কী করলেন? আপনি না জেনে না বুঝে একটা সাইবার অপরাধ করে ফেললেন। সো এটা কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ। আপনি একটা শাস্তিযোগ্য অপরাধ করে ফেললেন না জেনে না বুঝে। বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 যেটা আছে সেটা পরিবর্তিত হয়েছে এবং তার নাম হয়েছে সাইবার নিরাপত্তা আইন। সো একজন আইনজীবী হিসাবে আমার পরামর্শ হচ্ছে,
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যদি কোনো পোস্ট, কমেন্ট, শেয়ার, ভিডিও সহ যে কোনো কিছু করার পূর্বে জেনে বুঝে তারপরে করুন এবং আইনি আইনের চোখে যেটা অপরাধ সেটা থেকে বিরত থাকুন। সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।